দামেস্কের পশ্চিম পাহাড়ে ওয়ারদি বারদা এলাকা, সেখানে 1599 সালে উসমানীয় যুগে নির্মিত নবী হাবিল মসজিদের পাশে রয়েছে এক নীরব সমাধি। সবুজ রেশমি চাদরে মোড়ানো 7 মিটার দৈর্ঘ্য এই কবরটি পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের প্রতীক হিসেবে পরিচিত। একটি হত্যাকাণ্ড যার গল্প ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মে সামান্য পার্থক্যই বর্ণিত হয়েছে। চলুন জেনে নিই এই ঘটনার ইতিহাস। ওল্ড টেস্টামেন্ট বা জেনেসিসের বর্ণনা অনুযায়ী আবেল এবং কেইন ছিলেন অ্যাডাম ও ইভের সন্তান। মুসলিমদের কাছে তারা হাবিল ও কাবিল নামে পরিচিত। আবেল ছিলেন রাখাল এবং কেইল ছিলেন কৃষক। একদিন তারা দুজনেই প্রভুর কাছে নিজেদের সেরা সম্পদ থেকে বলিদান বা কোরবানি করেন। প্রভু আবেলের কোরবানি গ্রহণ করেন, কিন্তু কেইনেরটা প্রত্যাখ্যান করেন। এতে কেইন ভীষণ রাগান্বিত ও ঈর্ষান্বিত হয়। এই তীব্র ক্ষোভ থেকেই সে তার নিজের ভাই আবেলকে হত্যা করে। শাস্তিস্বরূপ কেইনকে আজীবন ভ্রান্ত পথের পথিক হয়ে ঘুরে বেড়ানোর অভিশাপ দেওয়া হয়। খ্রিস্টান ধর্মের নিউ টেস্টামেন্টেও আবেলের এই মৃত্যুকে নির্দোষের রক্তপাত এবং বিশ্বাসের আত্মত্যাগ হিসেবে সম্মান জানানো হয়েছে। অন্যদিকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আল মাইদায় এই ঘটনার চমৎকার বিবরণ রয়েছে। সেখানে বলা হয়েছে, কোরবানি কবুল না হয় একজন অন্যজনকে হত্যার হুমকি দেয়, কিন্তু অপরজন অত্যন্ত শান্তভাবে উত্তর দেয়, আল্লাহ কেবল তাদের কোরবানি গ্রহণ করেন যারা তাকে ভয় করে। তুমি আমাকে হত্যা করতে হাত বাড়ালেও আমি তা করব না। কিন্তু শেষ পর্যন্ত প্ররোচনায় পড়ে সে নিজের ভাইকে হত্যা করে বসে। এরপর সে বুঝতে পারে না, লাশটি কি করবে। এখন সে কি করবে? তখন আল্লাহ একটি কাক পাঠান। কাকটি মাটি খুঁড়ে তাকে দেখিয়ে দেয় কিভাবে ভাইয়ের লাশ দাফন করতে হয়। অনুতপ্ত হত্যাকারী বুঝতে পারে একটি সাধারণ কাকের চেয়েও অধম। কোরআন এই ঘটনার মাধ্যমে এক অমোঘ বার্তা দেয় যে একজন মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। লোকরা মনে করেন এই হত্যাকাণ্ডের মূলে কোনো বঞ্চনা বা সম্পদের লোভ ছিল না, এর মূলে ছিল মানুষের অহংকার, ঈর্ষা। অপরাধের শেকড় যে মানুষের অন্তরেই নিহিত, এই গল্প তারই প্রমাণ। দামেস্কের সেই বিশাল কবরটি হয়তো কেবল একটি প্রতীক, কিন্তু বিভিন্ন ভিন্ন ধর্ম ও ভাষায় এই গল্প আজও আমাদের সতর্ক করে দেয়, হিংসার বশবর্তী হয়ে কোনো কাজই করাই সঠিক নয়। তাই মাথা ঠান্ডা রেখে সবসময় সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।